চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। 3 দিনের ঈদযাত্রায় সড়কে ঝরল প্রায় অর্ধশত প্রাণ। ঈদযাত্রায় তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। পেশার তাগিদে ফিরতি যাত্রায় কিছু মানুষ, বাস ট্রেনের স্বস্তি, ফাঁকা সড়কে রিকশার দাপট। ঈদ ছুটির আমেজে আজও ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। চাহিদা কম থাকলেও চড়া সবজির দাম সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। এবং অক্সিজেনের অভাবে জলজ প্রাণীশূন্য বুড়িগঙ্গা সংস্কার না করায় কমেছে পানি প্রবাহ, রক্ষায় সর্বস্তরে অংশগ্রহণের তাগিদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ 10 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিলেও ঈদের দিনের দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 21 জন। দ্বিতীয় দিনেও সড়কে ঝরে অনেক প্রাণ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ 10 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে 2 জন নারী, এক কন্যা শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী একটি বাস একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনা কবলিত ওই মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান 8 জন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। মরদেহ দোহাজারী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগুলো ঘটে। রাস্তাটা সড়কটা রয়েছে, এটা বর্তমানে মরণঘাতেই পরিণত হয়েছে। এত সংকীর্ণ রাস্তা দিয়ে এখানে গাড়ি চলাচল করাটা অত্যন্ত রিস্ক। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চট্টগ্রাম কক্সবাজার অতি বিলম্বে 4 লেন করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার গ্রামের বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থা আছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আইনগত সিদ্ধান্ত। এছাড়া গাজীপুর, কুমিল্লা, বগুড়া, পটুয়াখালী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রায় অর্ধশত প্রাণহানি ঘটেছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ঈদের তৃতীয় দিনেও থেমে নেই শেকড়ের টানে ঢাকাবাসীর বাড়ি ফেরা। আবার পেশার টানে রাজধানীও তো ফিরছেন অনেকে। রেলপথে যাত্রীদের আস্থা থাকলেও কমিউটার টিকিট নিয়ে আছে ভোগান্তির অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। এমআর আসাদের রিপোর্ট। গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর টার্মিনালগুলোতে ভিড়ছে দূরপাল্লার বাস। বিশেষ করে কর্মস্থলে যোগ দেওয়ার তাড়া থেকে অনেকে আগেই ফিরছেন রাজধানীতে। তবে কমলাপুর রেল স্টেশনে দেখা গেল উল্টো চিত্র। ঈদের তৃতীয় দিনেও দেখা গেল ঘরমুখ যাত্রীর চাপ। এক্সপ্রেস ট্রেনে টিকিট না পেয়ে কমিউটারকে ভরসা করেন তারা। তবে সেখানেও পড়তে হয় নতুন ভোগান্তিতে। এখন তো লোকালটাই আমরা বেশিরভাগ চুজ করি, কারণ ইন্টারসিটি তো টিকিট পাওয়াই যায় না। এটাতে পাওয়া যায়, তাও লাইন প্রায় 2 ঘন্টা আগে আইসা দাঁড়াইয়া, 2-3 ঘন্টা আগে। আমার ছেলেরা দাঁড়া করাইছে, ওদিকে মহিলা দাঁড়ায় আছে। একটা টিকিট দিলেও তাহলে এত সময় লাগে কেন? আমরা 8টা থেকে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত আরো অর্ধেক লাইন রয়ে গেছে। কিছুক্ষণ পর বলবে যে টিকিট নাই, শেষ। জন ট্রেনটা সারার সময় হবে, ওই টিকিট নাই। আছে টিকিট নেন, কীভাবে যাবেন যান। যারা টিকিট কেনেন তারাও দাঁড়ায় যায়, আর যারা লাইনে দাঁড়ায় টিকিট নেয় তারা টিকিট পাচ্ছে না। ফ্যামিলি নিয়ে আসছে 4 জন, এখন 4 জনের সিরিয়ালে দাঁড়াতে হবে। তো এই মহিলা নিয়ে দাঁড়ানো কতক্ষণ পরে 2 ঘন্টা যাবত কোনো সিরিয়ালে পাই না।
তাহলে এত দূর যাব, টিকিট পাচ্ছি না। এমন অনিয়ম আর ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের বিশেষ তদারকি চান যাত্রীরা। এই যে লোকটা দাঁড়ায় আছে কতক্ষণ ধরে, উনি কয়বার চেঞ্জ করছে, ওনার ঠিক ঠিকানা নেই, ব্ল্যাক টি শার্ট পরা। তো এইভাবে তো আমরা টিকিট পাচ্ছি না। টিকিট লাগাইছিলাম, টিকিট মনে করেন পাইছি না ভাই, মেথি গান্দা গেলাম, কেন বলতেছে সিট নাই, সিট নাই। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে অনেককেই জীবনের ঝুঁকি নিতেও দেখা যায়। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে ঘিরে রাজধানীর ফাঁকা সড়কে বেড়ে গেছে রিকশা, অটো রিকশার দৌরাত্ম্য। প্রিয়জনদের বাড়ি কিংবা বিনোদন কেন্দ্রে বেড়ানো সহ ঈদ আনন্দ উপভোগে সড়কে 3 চাকার সস্তা বাহনের চাহিদা থাকলেও উল্টো পথে চলা, বেপরোয়া গতি ও বিভিন্ন মোড়ে জটলা পাকানো সহ নানা বিশৃঙ্খলার অভিযোগ তাদের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছেড়েছে অধিকাংশ মানুষ। তাই তিলোত্তমায় নগরীর রাস্তায় নেই চিরচেনা যানজট। এই সুযোগে ফাঁকা রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, অটোরিকশা চালকরা। উল্টো পথে চলা, অন্য বাহনকে সাইড না দেয়া, এমনকি বিভিন্ন সড়কে মোড়ে জট পাকিয়ে থাকায় সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। ফাঁকা নগরীতে ঈদ আনন্দ উপভোগে, বিনোদন কেন্দ্রে কিংবা প্রিয়জনের বাড়িতে বেড়াতে রিকশার কদর থাকলেও তাদের নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। করতেছে না, ঈদ উপলক্ষে তো ঠিকই আছে, অবশ্যই তারা ভাড়া বেশি নেবে। আগারগাঁও যাবো, তারপর মেট্রো রেলে ঘুরবো, ঘোরার পরে বাসায় ফিরে যাব। প্রাইভেট কার সহ অন্যান্য বাহনের চালকরাও জানালেন বাহনটির দৌরত্বের কথা। ওরা তো দেশ স্বাধীন করে গেলাইছে, ওরা ঠিক করতেছে না, লাইসেন্স নাই, কিছু না, এরা যেমনি মনে এমনি ঢুকাইতেছে। খুবই খারাপ অবস্থা। গাড়ি বাউলি বুলি দেয়, করে খুব সমস্যা করে। বাসের সামনে যায়, প্রাইভেটে লাগাই দেয়, সিএনজিতে লাগাই দেয়, এখন আমরা গাড়ি চালাতে পারি না ঢাকা শহরে। নানা অজুহাতে নিজেদের অনিয়ম ও বিশৃঙ্খলাকে বৈধতা দিতে চাইলেন রিকশা চালকরা। এদিকে বাইরে আইসি, এই জায়গায় অনেকটা ঘুরতে হইব, এদিকে হালকা একটু আইসি লেগা। বন্ধের কারণে আমরা দাঁড়াই আছি, যদি বন্ধ হইতো না তাহলে তো এই জায়গায় দাঁড়ানোর প্রশ্ন। এই জায়গায় দাঁড়ালে একটা প্যাসেঞ্জার পাওয়া যায়, যে কোনো জায়গায় পাওয়া যায়। কাড়াই জায়গা থেকে অন্য জায়গায়, এই কারণে তারা লং রুটে চালায়। নগর জুড়ে অটোরিকশার এমন বিশৃঙ্খলা ঈদ আনন্দ ধূলিসাৎ করে দিয়ে কখনো কখনো জীবন কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছে। ফাঁকা সড়কে ক্ষিপ্র গতিতে ছুটে চলা, উল্টা পথে চলা কিংবা বিভিন্ন মোড়ে জটলা পাকিয়ে থাকার কারণে এই 3 চাকার বাহনের উপরে ক্ষিপ্ত ড্রাইভার সহ জনসাধারণ। তারা মনে করছে একটি নির্দিষ্ট পরিমাণ রিকশা, অটোরিকশা রেখে এর একটা শৃঙ্খলা টানা দরকার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ফ্যাসিবাদদের দৌরাত্ম না থাকায় এবার মানুষ নির্ভয়ে ঈদ উদযাপন করেছেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় মন্তব্য করে ভোট আয়োজনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিও জানান তিনি। এ সময় দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা অতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে, সংস্কারের সুপারিশ করে নির্বাচন অনুষ্ঠান করা, এই জন্যই যে নির্বাচিত সরকারকেই আন্তর্জাতিক সম্প্রদায়, গণতান্ত্রিক দেশগুলো থেকে শুরু করে বাংলাদেশের জনগণ দেখতে চায়। নির্বাচিত সরকারই হচ্ছে বৈধ সরকার। ঈদ ছুটিতে ফাঁকা রাজধানীতেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। হাতে গোনা ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ সবজি শতকের ঘরে। কমেনি লেবু শসার দামও, উল্টো বেড়েছে ডিম মুরগির দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে ঈদ ছুটির আমেজ। ঈদের তৃতীয় দিনে তাই ক্রেতার উপস্থিতি হাতে গোনা, চাহিদাও কম, কিন্তু তারপরও বেড়েছে সব সবজি তরকারির দাম। পটল, ঢেঁড়স, বরবটি, কচুল্লতি, কাঁচামরিচ, করলা সবই বিকোচ্ছে শতকের ঘরে। প্রকার ভেদে হালি প্রতি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। প্রতি কেজি শসা এখনো 80 থেকে 100 টাকার ঘরে। ভিন্ডি নিলাম, এটা নিল 80 টাকা। তারপরে আম নিলাম, এটা নিলাম 160 টাকা। তারপরে সাজনা নিলাম, এটা নিল 160 টাকা কেজি। রোজার সময় কমছে, তবু তো খাওয়া গেছে। এখন আজকে দেখে একটু বেশি দেখতেছি। কিছুই কমেনি, মানে এইভাবে মানুষের চলবে কি করে জানি না।
1 কেজি মালাতে মনে করেন 20 টাকা 30 টাকা বাড়তি। এদিকে কমেনি মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 30 টাকায়, আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। ঈদের আগেও 850 বেচে যে ওই চালানের মালটা কিনা। এলিটদের স্থান বেশি, মিডিল ক্লাস আমাদের প্রবলেম বেশি। 900 টাকা পিস পড়ছে 700 টাকার মুরগি, হালির প্রতি 10 টাকা বেশি। স্বস্তি নেই মাছের বাজারেও, আর এসবের জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। মাছ তো কম, হয়তো 20-50 টাকা বাড়ছে, এত বেশি বাড়েনি। মানুষ এতদিন মাংস খেয়েছে, এখন মাছের দিকে ঝুঁকে পড়ছে, সেই জন্য মাছের দাম একটু বাড়তি। মাছের দাম যেটা 800 টাকা কিনতাম ওটা এখন 1200 টাকা, যেটা 1000 টাকা ছিল ওটা 1400 টাকা 1500 টাকা এরকম ছিল। তবে ঈদ ছুটির আমেজ শেষ হলেই বাজার আগের অবস্থায় ফিরবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অক্সিজেনের অভাবে জলজ প্রাণী শূন্য হয়ে পড়েছে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। মরা নদীতে দ্রবীভূত অক্সিজেন পৌঁছেছে শূন্যের কোটায়, ফলে বিলুপ্ত হয়েছে মাছসহ জলজ প্রাণীরা। আবার খনন ও সংস্কার না করায় দিনে দিনে কমেছে পানি প্রবাহ। নদীটি বাঁচাতে সর্বস্তরের অংশগ্রহণ জরুরি বলে মনে করেন গবেষকরা। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। গৃহস্থালী ও হাসপাতাল বর্জ্য ছাড়াও বুড়িগঙ্গায় প্রতিদিন 10,000 ঘনমিটারের বেশি শিল্প বর্জ্য ফেলা হচ্ছে। সঙ্গে রয়েছে ঢাকা শহরের প্রায় 2 কোটি মানুষের পয়ঃবর্জ্য। 2.5 শতাধিক পাইপলাইনের মাধ্যমে 24 ঘন্টায় অপরিশোধিত বর্জ্য ফেলার ঘটনা তো আছেই। নদীর পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে তীরে দাঁড়ালেই আটকে যেতে থাকে নিঃশ্বাস। এই পানিতে আমরা উজু করে আমরা গোসল করে নামাজ পড়ছি, আর এখন তো পানি সামনে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। অনেক পরিষ্কার ছিল পানি, একদম পরিষ্কার ছিল, গোসল করতাম। অনেক পানি অনেক ময়লা, বহুত ময়লা বুড়িগঙ্গা নদীতে, হাজার টন ময়লা হবে। ময়লা আবর্জনা সব ঢেরে মেয়ে করে নদী, এই কারণে। চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানিতে সর্বনিম্ন 4 মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন। অবিশ্বাস্য হলেও সত্যি যে বুড়িগঙ্গায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মাত্র 0.14 থেকে 7.2 মিলিগ্রাম পর্যন্ত। অর্থাৎ কালো কুচকুচে বুড়িগঙ্গার পানিতে কোনো জলজ প্রাণী বেঁচে থাকার সুযোগ নেই। কোনো মাছ নাই গাঙ্গে, খালি সাগর মাছটাই থাকে, অন্য কোনো মাছ গাঙ্গে থাকে না। বুড়িগঙ্গা না থাকে তো ঢাকার অস্তিত্ব থাকবে না, অস্তিত্বতা থাকবে না। আমরা চাই যে নদীটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। মানুষের বিজনেস, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব তো লাগে বন্ধ হয়ে যাবে, তার মানে বুড়িগঙ্গাতে বাঁচিয়ে রাখতে হবে। মানুষের খামখেয়ালিতে এ নদী পরিণত হয়েছে বিষাক্ত বর্জ্যের বহমান আধারে। পানি ব্যবহার তো দূরের কথা, এ নদীর সংস্পর্শেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। সমস্যা আমরা সবাই বুঝতেছি, সমাধানে যাওয়া উচিত। আমি যদি বলি, প্রথম হচ্ছে রিসার্চ, আসলে স্ট্যাটাসটা কি, এটা নিয়ে প্রচুর গবেষণা আছে, প্রচুর ভালো ভালো পাবলিকেশন আছে, যেগুলোর মধ্যে দেখানো হয়েছে বুড়িগঙ্গার পলিউশনটা কোন লেভেলের, বেসলাইন ডাটা আমাদের আছে। দ্বিতীয় ধাপে যেটা এখন পলিসি ইমপ্লিমেন্টেশন, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস। জনগণকে অ্যাওয়ার না করতে পারেন, এটা আসলে সমাধান হবে না, কারণ বুড়িগঙ্গা কেন্দ্রিক মানে লাখ লাখ মানুষ বাস করে। সো বড় ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হবে, প্রত্যেকে বুঝবে যে না, আমার এটাকে দূষণ করা যাবে না, এটাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিয়মিত নদী পারাপার হতে হয় যাদের, ভালো নেই তারাও দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে ভুগছেন নানা শারীরিক সমস্যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। গাজা লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 46 জন নিহত। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর নতুন হামলায় নিহতদের 3 শতাধিক শিশু। এবং স্প্যানিশ কোপা দেল রেল সোসিয়াদোদের বিপক্ষে ড্র করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ। জার্মান কাপে লেভারকুসেনকে হারিয়ে শিরোপার লড়াইয়ে আর্মেনিয়া। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদের সাথে আছে আমি সোনিয়া ইসলাম। মৌসুমের শুরুতেই নাটোরের গুরুদাসপুরে ফুলে ফুলে ছেয়ে গেছে লিচু বাগান। ফুলের মৌসুমে মৌ মৌ গন্ধে ভরা চারপাশ, আর বাগান থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মোয়ালরা। তাদের কারিগরি পরামর্শ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
দেশ জুড়ে রয়েছে নাটোরের গুরুদাসপুরের লিচুর খ্যাতি। গুরুদাসপুরে 410 হেক্টর জমিতে 205টি লিচু বাগান রয়েছে। এইসব বাগান থেকে মধু সংগ্রহে প্রায় 8500 মৌবাক্স বসিয়েছে মোয়ালরা। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 60,000 কেজি লিচুর মধু উৎপাদন হবে। সঠিক প্রশিক্ষণ পেলে মোয়ালরা আরো বেশি মধু সংগ্রহ করতে পারত। তাই মধু সংগ্রহে মোয়ালরা সরকারিভাবে প্রশিক্ষণের দাবি জানান। নাটোর জেলার মধ্যে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন মধু এই নাজিরপুরে গুরুদাসপুরে উৎপাদন হয়। লিচু ফুলে মধু সংগ্রহ করতেছি, বাগান মালিকেরা আমাদের অনেক সহযোগিতা করে। আমাদের যদি ট্রেনিং দেওয়া হতো তাহলে আমরা আরও মধু বেশিভাবে উন্নয়নমূলকভাবে মধু বেশি উৎপাদন করতে সক্ষম হতাম। মোয়ালরা বাগানে মৌবাক্স স্থাপন করায় ফুলে সহজেই পরাগায়ন ঘটে থাকে। তাতে লিচুর আকার ও ফলন ভালো হয়। এরা আসার কারণে আমার লিচু ফলটা অনেক সুন্দর হয়, কালার ভালো হয়। লিচুর বাগানে মৌমাছি আসার কারণে তাতে ফলনের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। দেশের অর্থনীতিতে মৌ চাষীদের অবদান অনেক, কিন্তু তারা সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা পান না। আমরা খুব অবহেলিত, কিন্তু এই সেক্টরে থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা উৎপাদন হয় এবং আমদানি রপ্তানি সবই হয়, কিন্তু আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না। দেশের নানা প্রান্ত থেকে আসা মোয়ালদের সাথে যোগাযোগ করে তাদের থেকে সব ধরনের পরামর্শ ও সুযোগ সুবিধার প্রতি নজর রাখা হয়েছে বললেন এই কর্মকর্তা। মৌ খামারিরা প্রায় 30 মেট্রিক টন মধু আহরণ করবে, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। আমরা মৌ চাষীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ প্রদান করছি এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নজর রাখছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নাটোরে 887 হেক্টর জমিতে 400 লিচু বাগান রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। লেবানন ও ফিলিস্তিনে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে গত 24 ঘন্টায় গাজায় আরও 42 জন নিহত হয়েছে। লেবাননে প্রাণ গেছে আরও 4 জনের। ইউনিসেফের তথ্য মতে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর নতুন হামলায় এ পর্যন্ত গাজায় 3 শতাধিক শিশু নিহত হয়েছে। এদিকে ইয়েমেনের হুদেইদায় হুতি বিদ্রোহীদের লক্ষ্যে চালানো মার্কিন বিমান হামলায় 4 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে 2 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 1.5 বছরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 50,000-এরও বেশি ফিলিস্তিনির। 1971 সালে দেশভাগে বাংলাদেশে যেমন রয়ে যায় কয়েক লাখ পাকিস্তানি, ঠিক তেমনইভাবে পাকিস্তানের মাটিতেও থেকে যান লাখো বাঙালি। শুরুতে এ সংখ্যা একেবারে নগণ্য হলেও বর্তমানে করাচি সহ বিভিন্ন শহরে 30 লক্ষাধিক বাঙালির বসবাস, যারা দীর্ঘ 54 বছর ধরে সহ্য করছে নানা বঞ্চনা। পাকিস্তানের বুকে নিজ ভূমে ফিরতে না পারা বাঙালিরা কেমন আছেন সে গল্প জানাচ্ছেন কাজী শাহরিন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেলে পাকিস্তানে রয়ে যায় লাখ লাখ বাঙালি। কালের ব্যবধানে প্রায় 8 দশক থেকে বসবাস করলেও 30 লাখ বাঙালির ভাগ্যে জোটেনি পাকিস্তানের নাগরিকত্ব। आईडी कार्ड बना के दे, सिर्फ नाम कार्ड को हम लोग को अधिकार नहीं मिला अब तक। हम लोग यहाँ पर कैदी हैं। 1971 से अब तक हम लोग का आम माफी नहीं हुआ है। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে বর্তমানে পাকিস্তানের হায়দ্রাবাদ ও সিন্ধু প্রদেশ এবং করাচি সহ বিভিন্ন শহরে প্রায় 30 লাখ বাঙালির বসবাস। এর মধ্যে শুধু করাচিতেই আছে 20 লাখ বাঙালি। পাকিস্তানের ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি। করাচি শহরকে বলা হয় মিনি বাংলাদেশ। বাঙালি পাড়ায় পা রাখলে মনে হয় যেন পাকিস্তানের বুকে ছোট্ট একটি বাংলাদেশের অবস্থান। তবে এ বাস্তবতার রয়েছে এক অন্ধকার দিক। নাগরিকত্ব, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক স্বীকৃতি না পাওয়ায় 2 মিলিয়ন বাঙালির জীবনযাত্রাকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর। বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র। কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে, সেটিও পেতে দিতে হচ্ছে ঘুষ। বসবাসের জায়গাটিও নোংরা ও ঘিঞ্জি, যেখানে আবার দিনের প্রায় 20 ঘন্টায় থাকে না বিদ্যুৎ। घर में तो पहले तो थे 8 आदमी, हाँ अभी 4 आदमी हो गए हैं। हैसियत नहीं रहने से नहीं सकेंगे। बेटी मेरा ईटा खोली में काम करे है। पानी नहीं है, गैस नहीं है, बहुत कुछ भी नहीं है। দেনা পাওনার হিসাব চুকিয়ে তারপরও চলছে জীবনযুদ্ধ। কেউ ফুটপাথের হকার, কেউ সবজি বিক্রি করছেন, কারো আছে ছোটখাটো গ্যারেজ বা ওয়ার্কশপ। তবে করাচির বাঙালিদের একটা বড় অংশের ব্যবসা
মাছ শিকার ও বিক্রি। মুসা কলোনি ফিশ মার্কেটে বাঙালির পাশাপাশি পাকিস্তানি খরিদ্দাররাও ছুটে আসেন কেনাকাটা করতে। তখন কে বাঙালি আর কে পাকিস্তানি তা চেনার উপায় থাকে না। পাকিস্তান সরকার যেমন নাগরিকত্ব দেয়নি বা দিচ্ছে না, তেমনি ৩০ লক্ষাধিক বাঙালিকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারেরও নেই কোনো আগ্রহ। ফলে স্থানীয়দের নানা রকম লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে পাকিস্তানে বসবাস করছেন বাঙালিরা। बहुत कष्ट में रहते हैं, क्या करेंगे, गरीब आदमी 5,000 रुपया तनख्वाह है। बांग्लादेश सरकार और पाकिस्तान सरकार ये लोग चाहे तो बदल सकता है। এক বুক কষ্ট নিয়ে বাঙালিরা বলেন তাদের তৃতীয় প্রজন্ম এখন পাকিস্তানে বসবাস করছে, যারা বাংলাদেশকে কোনোদিনও স্বচক্ষে দেখেননি। বর্তমানে পাকিস্তানই তাদের জন্মভূমি এবং তারা এখানেই মরতে চায়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। 3 দিনের এই যাত্রায় সড়কে ঝরল প্রায় অর্ধশত প্রাণ। এই যাত্রায় তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। পেশার তাগিদে ফিরতি যাত্রীয় কিছু মানুষ, বাস ট্রেনে স্বস্তি, ফাঁকা সড়কে রিকশার দাপট। ঈদ ছুটির আমেজে আজও ফাঁকা রাজধানীর কাঁচা বাজার, চাহিদা কম থাকলেও চড়া সবজির দাম। সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। এবং অক্সিজেনের অভাবে জলজ প্রাণী শূন্য বুড়িগঙ্গা, সংস্কার না করায় কমেছে পানি প্রবাহ। রক্ষায় সর্বস্তরের অংশগ্রহণের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।